তাইলে তিনি কি বলছেন? চৈতন্যের দাস মুই চৈতন্যের দাস, চৈতন্যের দাস মুই তার দাসেরও দাস। তাইলে গ্রন্থকর্তা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে বোঝানোর জন্য, জানার জন্য তিনি সব কিছু কিন্তু মুখ্য তত্ত্ব, মুখ্য বস্তুগুলো আমাদেরকে দিয়ে গেলেন, চিনিয়ে দিয়ে গেলেন। এই যে চৈতন্য গোসাই স্বয়ং কৃষ্ণ, তিনি সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আর কেহ কইছে না, কেহ মানে কেহ মানে না, সব তার দাস। যে না মানে চৈতন্য, সেই পাপে তার নাশ। তাহলে যারা না মানবো তারা নাশ হয়ে যাবে। আবার আদির অষ্টমী বলছে, মুরে না মানিলে সব লোক হইবে নাশ, এই লাগি কিতাত্তে প্রভু করিল সন্ন্যাস। সন্ন্যাসী বুদ্ধে মুরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিব দুঃখ পাইবে নিস্তার। কহ উদ্ধবাউ হইয়া চৈতন্য নিতাই বজ কুতর্ক সারিয়া। কারোর সাথে তর্ক করার দরকার পড়ে না। তারপরে আবার বলছে, যদি কোনো তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্ক শাস্ত্র সিদ্ধ যে সে প্রমাণ। তাইলে যদি তার তর্কটা শাস্ত্রের সাথে মিলে, তাইলে সে প্রমাণ। এই জন্যে আপনাদেরকে বলি, নিজেরা শাস্ত্র গ্রন্থ সুন্দরভাবে রিসার্চ করবেন, সুন্দরভাবে পাঠ করবেন, পাঠ করে নিজের আত্মতৃপ্তি করবেন। আজকে আমাদের সনাতন ধর্ম অবলম্বী যত সনাতনীয় ভক্তবৃন্দ আছেন, যদি তারা খালি যুগের শাস্ত্র গ্রন্থ নিয়ে আলাপ আলোচনা করতেন, তাইলে আমার মনে হয় না কেউ বিপদগামী হইতেন। এবং এই শাস্ত্রগ্রন্থ পাঠ করলে কি হয়? প্রভুর প্রতি গাঢ় ভক্তি হয়, বিশ্বাস বাড়ে, এবং অন্য কোনো ধর্মের প্রতি হিংসা জন্মায় না, অন্য ধর্মের প্রতি কটূক্তি জন্মায় না। আসলে অনেকের থেকে অনেক কিছু শিকার আছে। আমি যে প্রথম পর্বের যে কথা বলছিলাম, প্রথম পর্বের শেষ পর্যন্ত মুখ্য তত্ত্বগুলি বিশ্লেষণ করে শেষ দিতে পারছি না। আপনারা যারা প্রথমটা দেখবেন তারা দ্বিতীয়টা দেখবেন, তৃতীয়টা দেখলে তখন সুন্দরভাবে মিল পাবেন। আসলে দেখা গেছে যে ওইখানে যে আমি খাজা বাবার কথা নিয়েও বলছি, অনেকের থেকে অনেক কিছু শিকার আছে, অনেকে অনেক পাঠকের থেকে অনেক কিছু শিকার আছে। তাহার যাহা কিছু শাস্ত্রের সাথে মিলে প্রভুর সম্বন্ধে আত্মদবির্ভূত করে, সেইটিগুলি গ্রহণ করবেন। সেগুলি গ্রহণ করে মূল প্রভুকে চিনবেন, জানবেন, প্রভুকে সুন্দরভাবে ভজন করবেন। এটি আত্মমুক্তির একমাত্র উপায়। আপনারা দেখেন, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে বুঝনের জন্য অনেক উপায় দিয়েছেন। যেমন চতুর্থ অধ্যায়ের মধ্যে বলছেন তিনি, যেই কালে স্বয়ং ভগবান অবতরে, আর যত অবতার তাতে আসি মিলে। কইছে, যেই কালে স্বয়ং ভগবান অবতরে, আর যত অবতার তাতে আসি মিলে। যেই কালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইলেন, আর পিছনের যত অবতার আছে, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ, নৃসিংহ, যুগ মন্বন্তর যত আছে, সকল আসি কৃষ্ণ অঙ্গে এক অঙ্গ হইছে। পূর্ণ ভগবান হইছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য। তাইলে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ। আবার সেই কৃষ্ণ প্রথম অধ্যায় আছে, নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। অর্থাৎ কৃষ্ণ গৌরাঙ্গ সুন্দরের সাথে কোনো পার্থক্য নাই। এই জন্য শাস্ত্রে আরো বলছে, বেদজ্ঞানের মুক্তি জ্ঞান কোনো শাস্ত্রে নাই। আমরা যদি বেদ মনে করি, বেদজ্ঞান করি, গৌরাঙ্গ সুন্দর এক বস্তু, কৃষ্ণ এক বস্তু, রাম এক বস্তু, হরি আরেক বস্তু না, তিনি একই বস্তু। কারণ ব্রহ্ম, যিনি পরম ব্রহ্ম, তিনি এই জাগতিক জগতে আসেন না। একমাত্র আমাদের পাপী তাপীকে উদ্ধার করার জন্য আর দুষ্কারীদের বিনাশ করার জন্য প্রভু এই জাগতিক জগতে রাম হয়ে প্রথম তেতাতে তিনি আবির্ভূত হইলেন, এবং এসে সকল দুষ্ট দুর্মতিদেরকে, রাবণ, কুম্ভকর্ণ, সকলকে তিনি নিধন করলেন। নিধন করে
ধর্ম স্থাপন করে দিয়ে গেলেন জগতের মাঝে। তদ্রূপ আবার দাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার হয়ে জরাসন্ধ, শিশুপাল, তেজিরাজ সকলকে বধ করে তিনি আমাদেরকে উত্তম সাধুদেরকে তিনি পরিত্রাণ করলেন, সাধুদেরকে ভজন করার জন্য সেই শিক্ষা তিনি দান করে গেলেন, অসুরদেরকে তিনি বারংবার নিধন করে গেলেন। তাইলে আপনারা দেখেন ভগবান শ্রীকৃষ্ণকে কেউ ভগবান বললে মানছে না, অনেকে অনেকভাবে তাকে কটু কথা বলছেন। আবার কলির যুগে যখন তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আসছেন, তখনও অনেক হাজার হাজার মানুষ বিরোধিতা করছেন প্রভুর। শাস্ত্রে চৈতন্য গ্রন্থের 7ম অধ্যায় স্পষ্টভাবে লেখা আছে। এবং প্রভুকে সামান্য মানুষ আমরা, প্রভুর কোটি অংশের এক অংশ তো না, আমরা একটা কোন 16 ধারার 1 আনা দিয়ে এই সৃষ্টিটা প্রভু রক্ষা করে রাখছেন। আর সেই 1 আনার ভিতরে আমরা কতবার সেই সাধারণ মনুষ্য হইয়া প্রভুকে আমরা মূর্খ সন্ন্যাসীও বলছে অনেক, যারা আগের দিনের পণ্ডিত ছিলেন। কিন্তু এখন সকল ভক্তদের কাছে এটাই নিবেদন, আমাদের মাঝে অনেক পণ্ডিত, প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, দিগ্বিজয় কাশী মিশ্র, দিগ্বিজয় পণ্ডিত, সরস্বতী কণ্ঠগত কইরা তিনি নিজেকে নিজে অনেক বড় পণ্ডিত দাবি করছেন। কিন্তু প্রভুর সাথে শাস্ত্রীয় তত্ত্ব আলাপ আলোচনায় দেখে গেছে যে কিছুই না সে। এবং সরস্বতীও তাকে বলছে, তুমি আজকে যার সাথে তর্ক করলে সে তো আমারও ঈশ্বর, যাও তুমি তোমার শাস্ত্রের অহংকার করো না, পণ্ডিতের অহংকার না করে তাহার চরণ সান্নিধ্য লাভ করো। পরের দিন প্রভুর চরণে গিয়া পড়ছে। তো প্রভু যে সময় ছোটবেলায় ছিলেন, আপনারা দেখেন, এগুলি দেখে তো আমরা শিখতে পারি, জানতে পারি। প্রভু যেই সময় তিনি ছোট ছিলেন, এক পণ্ডিত সত্যতেতা দাপট ঘুরে যখন জগন্নাথ মিশ্রের আলয়ে তিনি আসলেন, তখন তাকে যে সেবা করার জন্য জগন্নাথ মিশ্র এবং শশীমাতা অনুরোধ করলেন, তিনি যখন ভোগ সামগ্রী রন্ধন করে আর যখন বিষ্ণুকে নিবেদন করেন, তখন বালক নিমাই আমার দয়াল প্রভু এসে এক মুষ্টি তিনি গ্রহণ করেন। আসলে নিবেদনটা কাকে করতেছে? নিবেদন তো তিনি বিষ্ণুকে করছেন, কিন্তু বিষ্ণু তো সাক্ষাৎ। তাইলে আমরা যদি গৌরাঙ্গ সুন্দরকে একরকম ভাবি, কৃষ্ণকে আরেক রকম ভাবি, তাইলে কি সাধন ভজন হয়? তিনি এক বস্তু। এখন মূল বিষয়টা হলো যে আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে ভজন করি, কৃষ্ণ বাকি থাকে কই, রাম বাকি থাকে কই, হরি বাকি থাকে কই? এই যে আমাদের ভ্রান্ত ধারণা, এর কারণে তো আমরা অনেক মত পথের সৃষ্টি হয়ে যেতেছে। আসলে এতে কি প্রভুকে মত পথ সৃষ্টি করলে কি প্রভুকে পাওয়া যাবে? না। আপনারা শাস্ত্র বিচার করে নিজেরা স্বয়ং বিচার করে দেখবেন। আমার কথা শুনে নয়, আমার কথা ভুলও হইতে পারে, কিন্তু আপনারা শাস্ত্রের পয়ার দেখা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি লিখছেন। আবার শাস্ত্রকর্তা এও বলছেন, মনুষ্যে রচিতে নারে ঐশী গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখে বক্তা শ্রীচৈতন্য। স্বয়ং ভগবান বৃন্দাবন দাসের জিহ্বায় বৈশা এই গ্রন্থ রচনা করছেন। তিনি এভাবে নিজেকে ভজন করতে কর নাই, কিন্তু শাস্ত্রকর্তার মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে ওনার ভজনটা তিনি দেখিয়ে দিয়ে গেলেন। তা আমরা কি দেখে কি করব? আজকে দেখেন, এই কথা কেন বলতে হয়? হাজার হাজার মত পথের সৃষ্টি হয়ে যেতেছে, কিন্তু একনিষ্ঠভাবে কেউ প্রভুকে ভজন করছে না। আজকে আমরা বিভিন্ন দেশে যখন পাঠে যাই, তখন আমাদেরকে 2 ঘন্টা সময় দেয়, 2.5 ঘন্টা সময় দেয়। এর মধ্যে কতটুকু কথা বলা যায়? আমাদেরকে একটা অধ্যায় দেখিয়ে দেয়, আমরা ওই অধ্যায় থেকে আলোচনা করে আইসা পড়ি। আসলে মনের তৃপ্তি হয় না। মন চায় যে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 21টা উপনিষদ সবটি দিয়ে যাতে সকলে প্রভুর চরণ সান্নিধ্য লাভ করতে পারে, প্রভুকে একনিষ্ঠভাবে ভজন করতে পারে, প্রভুর জন্য বিবর হয়,
প্রভুর জন্য, প্রভু ছাড়া যাতে আর অন্য কিছু না করে, সকলের চেষ্টাটা যাতে হয় আমি প্রভুকে ভজন করি, এরকম। দেখেন শাস্ত্রে এটা বলছে, কৃষ্ণ দেহ করিবে কৃষ্ণকে পুজিলে, কি বা ফল বল বৃক্ষ কাটি মূলে জল দিলে। এটা আমাদেরকে কি বুঝাইলেন গ্রন্থকর্তা? কৃষ্ণ দেহ করি ভেদ কৃষ্ণকে পুজিলে। কৃষ্ণ দেহ কোনটা? নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য বিষয়। তো কৃষ্ণই তো চৈতন্য মহাপ্রভু। তো কৃষ্ণ দেহ, এটাই তো কৃষ্ণের দেহ। কৃষ্ণ দেহ করি বেদ, গৌরাঙ্গ মহাপ্রভুকে বেদ করে আবার কৃষ্ণকে পুজিলে কি বা ফল বল বৃক্ষ কাটি মূলে জল দিলে। গাছ কাটতে আমরা যদি গোড়ায় জল ডালি, এটা কি শাখা পোশাখা মেলবে? এটা কি ফল দান করবে? করবে না। স্বয়ং বিচার করে দেখবে। এবং তারপরে কি বলছে, আদির অষ্টমে দেখবেন, পঞ্চতত্ত্ব না মানিয়া যে বা করে বিদ্যাপাঠ, তা সবার বিদ্যাপাঠ ব্যাককলা হয়। এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। যদি পঞ্চতত্ত্ব এবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে না মানিয়া আমরা বিদ্যা পাঠ করি, বেদ পাঠ করি, যে যত বড়ই পণ্ডিত হন তার শাস্ত্রপাঠ, শাস্ত্রকর্তা বলছেন ব্যাঙের মতো গ্যাগ করা হয়। তাইলে আমাদের মূল উদ্দেশ্যটা কি? সাধন ভজন করে প্রভুকে যাতে লাভ করতে পারি। তাইলে সেটার উদ্দেশ্য হইল সবাই আমরা এক হই। আজকে অন্য দিকেও যদি আপনারা খেয়াল করেন, যে মুসলমান শাস্ত্র, তারা এক কোরআন, এক আল্লাহ, এক নবীজি মানে, তবু আমাদেরকে এক ধার্মিক মুসলমান বলছেন আমাদের মধ্যে 43টা বাঘ। তাহলে এবার বুঝতে পারছেন নি, কিন্তু 43টা বাঘ হইলে 43 মতেই কি আল্লাহকে পাইব? আসলে তো এরকম না, একটা মত। এই জন্য বলছে কাল হাসরের মাঠে, ওই ধার্মিক মুসলমানদের থেকে শুনছি, কইছে কাল হাসরের মাঠে হুজুরেরা 73 কাতার দাঁড়াবে, একটা কাতার বেহেশতে যাবে, আর যাইতে পারতো না। তো আমাদের মধ্যে কি বলছে, কুঠিতে গুটি যাবে শিগরাঙ্গ ভাবে, কুটি কুটি অধর্মতে রৌরবি পরে মধ্যে। এই নাম করিতে করিতে পাইবে রত্ন সোনা, এই নাম করিতে করিতে যাইবে দক্ষিণ কোণা। কেন বলছেন? কারণ আমরা শাস্ত্রের মূল তত্ত্ব দেখে, মূল না জেনে সাধন ভজন করতেছি। আমরা তো গুরু পরম্পরা হিসাবে সাধন ভজন করতেছি। আমার ভাগ্য হয়েছিল এক সাধু সঙ্গ করার, কচুয়া থানার গাগরা গ্রামে। তখন ওই সাধুরে যখন আদির অষ্টম অধ্যায় পাঠ করতে দিলাম, উনি দেখলো যে শাস্ত্র কোথায় আর আমরা সাধন ভজন করি কোথায়। তখন তিনি এটা স্বীকার করলেন যে আমরা গুরু পরম্পরা দেখে সাধন ভজন করি। আসলে শাস্ত্রে কি লিখছে তা জানি না। মূলত শাস্ত্রে যা আছে নির্দেশনা, তা যদি না মানি তাহলে তো সাধন ভজনের কিছুই হচ্ছে না। আপনাদের সকলের শ্রীচরণে এইটাই নিবেদন, যথার্থ গুরু হন, মা বাপও যথার্থ গুরু হন। গুরু হয়ে ছেলে সন্তান, শিক্ষিত সমাজ এখনকার, শিক্ষিত সমাজকে এগিয়ে দেন। বাবাটি এই অধ্যায়টা একটু আলোচনা কর। আর একটা অধ্যায় একবার আলোচনা করলে কোনো রস পাবেন না। একটা অধ্যায়কে যদি 2-3 বার রিসার্চ করা যায়, তখন তার থেকে নিগুড় তত্ত্ব, নিগুড় রস বোঝা যায়। এবং যদি এটা প্রভুর চরণে করুণা করা যায়, প্রার্থনা নেওয়া যায় যে প্রভু আমি তত্ত্ব সম্বন্ধে কিছুই জানি না, তুমি যা জানাও তাই আমি জানি, তাইলে তুমি জানাইলে জানতে পারি। তখন যদি এইভাবে ভক্তি পরে প্রভুর গ্রন্থ আলোচনা করা হয়, তখন উত্তমভাবে প্রভুকে পাওয়া যাবে। এই যে এখানে দেখেন, গুরুরূপন কৃষ্ণ শাস্ত্রীর প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাইলে গুরুই কৃষ্ণ শাস্ত্রীর প্রমাণে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরুই কৃষ্ণ হন কিসের প্রমাণে? শাস্ত্রের প্রমাণে। তাহলে যার সাথে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 21টা উপনিষদ মিলিয়ে তিনি কে? স্বয়ং অবতার। আবার চৈতন্য লীলা সারবলিতে বলছেন, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। এইবার নন্দসুত হরি, যিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ছিলেন,
তিনি কলিতে গৌরাঙ্গ সুন্দর হইছেন। গৌরাঙ্গ সুন্দরের 300 বছর পরে তিনি আবার গুরু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হইয়া এই শাস্ত্রের মূল তত্ত্ব দেখিয়ে দিয়ে গেলেন। হয়তো কেউ মানবে, কেউ মানবে না, এটা হলো যার যার ব্যক্তিগত ইচ্ছা। কারণ ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন যে মানুষ যদি সৎ পথে আসতে না চায়, মানুষ যদি সাধন ভজন করতে না চায়, তাইলে তাকে জোর করে করানো যায় না। তাকে ধর্ম শিক্ষা জোর করে দেওয়া যায় না। আগে মনুষ্যের ইচ্ছা থাকতে হবে যে আমি সাধন ভজন সঠিক করব। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আরেকটা বড় বিষয় হলো আপনাদের মনে আমি একটা মহানুভবের কথা জানিয়ে কিছুক্ষণের মধ্যে পাঠটা এখানেই সমাপ্ত করব। যে পিতামহ ভীষ্ম তিনি নিজেকে দণ্ড দেওয়ার জন্য কখনো ছলনা করেন নাই। তিনি যখন অম্বার রাজ্যে, কাশী রাজ্যে যাইয়া অম্বালিকা এবং আর তাগো 3 কন্যাকে বিজয় লাভ করে আনলেন, অম্বা মনে মনে অন্যজনকে নিজের প্রতিরূপে গ্রহণ করে রাখছিলেন, কিন্তু সেটা ভীষ্মের অপরাধ হয়েছে। তার মনে ভীষণ কষ্ট হয়েছে। কষ্ট হওয়ার কারণে তিনি বলছিল যে এই সমস্ত দেশের রাজাকে একত্রিত করে ভীষ্মের সামনে দাঁড় করিবেন। কিন্তু ভীষ্মদেব বললেন, পিতামহ ভীষ্ম বললেন, তুমি এই পৃথিবীর সকল দ্বারে দ্বারে ঘুরতে পারবে, কিন্তু আমার সামনে আমার লগে যুদ্ধ করার মতো কোন কাউকে তুমি পাবে না। কারণ তিনি জানে তিনি এতই শক্তিশালী, এতই যোদ্ধা, তাহার সাথে কেউ পারত না। তখন তারে বললেন যে তুমি আমার গুরুদেবের কাছে যাও, তার কাছে যদি আমি ঠিকই কোনো অপরাধ করে থাকি, তাহলে একমাত্র আমার দণ্ড দিলে তিনি দিতে পারেন, যিনি আমাকে শিক্ষা দান করছেন। দেখছেন কেমন ধার্মিক, নিজেকে নিজে দণ্ড পাওয়ার জন্য তিনি চলনা করলেন না। আজকে আমরা যদি কোনো অপরাধ করি, আমরা তো নিজেই মিথ্যা কথা বইলা ফেলি যাতে আমাদেরকে কেউ আঘাত না করে, না মারে, মিথ্যা কথা বলে ফেলি। কিন্তু তিনি মিথ্যার আশ্রয়, তিনি নিজের মৃত্যুর জন্য কখনো চলনা করেন না। তদ্রূপ আপনাদের সকলের শ্রীচরণে এটাই মিনতি, যথার্থ ধার্মিক হবেন। ধার্মিক হইলে শাস্ত্র নিয়ে, শাস্ত্র দেখে, তত্ত্ব বিচার করে আলোচনা করবেন। কারোর সাথে তর্ক বিতর্ক না, ঝগড়াও না। এজন্য অসীম সরকার একটা কথা বলছেন, আমার উনার কথাটা ভালো লাগছে। কইছে শাস্ত্র যুক্তি হবে আটাআটি, হবে না গো লাঠালাঠি। কার যুক্তি হয় পরিপাটি, দেখবেন জ্ঞানমান। তাইলে শাস্ত্র নিয়ে কখনো লাঠালাঠি, ঝগড়া, মৌখিক তর্ক এগুলির প্রয়োজন নাই। আপনি শাস্ত্র বিচার করে দেখে বুঝে শুনে সঠিকটা পালন করবেন। এই পৃথিবীর সকল জীব যে সঠিকটা পালন করবে তা কিন্তু না। এক ঘরে যদি 5টা সন্তান থাকে, 5টা ভাই থাকে, 5টা ভাই একরকম হয় না। একরকম, একজনের মন একরকম, একজনের মত একরকম। এই জন্যে আমরা সকলে সৃষ্টির অতীত থেকে একজন থেকে আসছি, একজন আমাদেরকে সৃষ্টি করছেন এবং আমাদের একই পিতা, একই মাতা। কিন্তু আস্তে আস্তে হইতে হইতে যখন আমরা লক্ষ কোটি সন্তান হয়ে গেলাম, তখন একজনে একরকম ভাবে করতেছে। কিন্তু মূলত সবাই ভজন করতেছে, সাধন করতেছে। আসলে কোনটা করলে সহজে তাকে লাভ করা যাবে, সেই বিষয়ে সকলের চরণে বিনতি করি। সহজভাবে তাকে যাতে পাইতে পারি, সহজভাবে তাকে যাতে চিনতে পারি, সেই কথা এখানে রাখছি। আগামীতে আবার এই অধ্যায়ে একটা অধ্যায় একটা পর্বে শেষ করা যাবে না, তবু এখানে তো 2টা পাঠ হয়ে গেল। আপনাদের শ্রীচরণে এটাই মিনতি রাখছি, আপনারা এই অদমকে কৃপা করবেন যাতে প্রভুর যে নিগুড় রস, এবার যে তত্ত্ব তিনি নিয়ে আসছেন জীবকে উদ্ধার করার জন্য, জীবের দ্বারে দ্বারে তিনি আসলেন, আমি যাতে সেই প্রেম, সেই নাম, প্রভু বলছেন হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভবসিন্ধু পারে। আসলে প্রভু যে নামের মালা নিয়ে আসছেন, বলছেন নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম,
সর্বমন্ত্রের সার নামেই শাস্ত্র মর্ম। কইছে সর্বশক্তি নামে দিলাম করিয়া বিভাগ, এত দুর্দৈব নামে না হইল আমাদের অনুরাগ। প্রভু নামের ভিতরে সবটির শক্তি দিয়ে দিচ্ছেন। কইছে কুটি অসমাদ যজ্ঞ এক কৃষ্ণ নাম অসম, এর বলি যেই কহে সেই পাশুন্নি দণ্ডে তার জমে। কুঠিটা অসমাজ যজ্ঞ করলে যেই ফল হয়, আর একবার হা কৃষ্ণ বা কলির যুগে হা গৌরাঙ্গ বললে সমান ফল লাভ করতে পারে। কিন্তু আমরা সেই নামের প্রতি বিশ্বাস হলো না। তার জন্যই সকলের চিপাত পদ্মে অনন্ত কোটি দণ্ডবদ্ধ রাখছি। আমি এখানে সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌর।